আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, ঢাকা 13 আসন তথা শেরেবাংলানগর, আদাবর, মোহাম্মদপুর এই আসনের মাটি ও মানুষের নেতা, জননন্দিত জননেতা জনাব মোবারক হোসেন। তো তিনি আমাদের সাথে একাত্তরে ঈশার নামাজ জামাত আদায় করেছেন। তো এ পর্যায়ে মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি। জামাত ইসলামী যাকে এই ঢাকা 13 আসনে ইতিমধ্যেই নমিনি করেছেন, যার পরিচয় আমরা ইতিমধ্যেই পেয়েছেন, সেই জননন্দিত নেতা জনতা জনাব মোহাম্মদ মোবারক হোসেন ভাইকে বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শ্রদ্ধেয় মাননীয় আমার একান্তই প্রিয় আপন, তিনি আজকে ইমামতি করছেন এখানে, অনেক বছর আগে ওনার সাথে আমার পরিচয় ছিল। আলহামদুলিল্লাহ আজকে এখানে নামাজ পড়ার সুবাদে ওনার সাথে আবার সাক্ষাৎ হল। আমি পিছন দিক থেকে উনি এসে দাঁড়িয়ে গেলেন, তো ভাবতেছিলাম যে এত মানুষটা তো উনি ছাড়া কেউ আমার তেলাওয়াতের সময় বুঝতে পারলাম যে এত সুন্দর করে ধীরে সুস্থে ধীরে বই বসার পরে দেখলাম না আমার একান্ত প্রিয় মানুষ সাংবাদিক মুসলিম খারাপ। আমি মোহাম্মদ মোবারক হোসেন, ইতিমধ্যে আমার পরিচয় দিয়েছে। আমি বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য। এই এলাকায় আমি প্রায় 30 বছর অধিক বসবাস করছি। আমি মোহাম্মদপুর থানা যখন এই থানার সেক্রেটারি ছিলাম, তারপরে আদালত থানার আমির ছিলাম, ঢাকা মহানগরীর সরকারি সেক্রেটারি ছিলাম। দীর্ঘ বছর কারাজীবন করেছি, প্রায় more than 3 years, 7বার কারাবরণ করতে হয়েছে। সর্বশেষ জুলাই 22 তারিখে আমি অ্যারেস্ট করি এবং তাদের অত্যাচারে আমি হসপিটালাইজড হয়ে যাই। এখানে এনএসসিবিডি এদিকে তো মনে হয় না, রেডিও ইনস্টিটিউটে এখানেই ভর্তি ছিলাম। যেমন আশাও ছেড়ে দিয়েছিলাম। 1 তারিখ যেদিন বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়, সেই দিনই আমাকে হসপিটাল থেকে বের হয়ে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। ভাবছিলাম যে আর যে সহসায় বের হওয়ার কোনো সুযোগ হবে না। আলহামদুলিল্লাহ আল্লাহ অশেষ শুকরিয়া, মেহরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে আবার এই দেশে জালিম শাসকদের মুক্ত করেছেন। আমি এই একটি কথা বলব খুব সঙ্গে সঙ্গে। কোরআনের একটা আয়াত দিয়ে শুরু করতে চাই। সূরা তাহা আল্লাহ তাআলা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য করে, বিসমিল্লাহির রহমানির রহিম, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হে নবী, আমি আপনার কাছে কোরআন পাঠাই এই জন্য যে আপনি দুঃখ কষ্টের মধ্যে থাকবেন, আপনি মুসিবতে থাকবেন, আপনি ডিস্ট্রেস পজিশনে থাকবেন, অবদমিত থাকবেন, মাথা নত করে থাকবেন। আমি এই জন্য আসলে কোরআন পাঠাইনি। কেন পাঠাই? প্রশ্নটা নাকি পাঠাইছি এই জন্য, কিতাবুন আনজালনা আলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আমি এই কিতাব আপনার কাছে নাযিল করেছি এই জন্য যে আপনি মানুষকে জুলমাত থেকে, জুলমাত বহু বছর, আর এক বছর জুলুম, জুলমাত থেকে আলোর পথে নিয়ে আসবেন।
You will bring out the mankind, whole mankind, darkness to light. আপনি জুলুমাত থেকে, অন্ধকার থেকে মানুষকে আলোর পথে নিয়ে আসবেন। এই জন্যই আমি আপনার কাছে কোরআন পাঠিয়েছি। বাংলাদেশে কি জুলুম আছে কিনা বলেন? জুলুম 54 বছর ধরে কি জুলুম ছিল কিনা বলেন? আমরা যে 16.5 বছর কত জুলুমের মাঝে আমরা কাটিয়েছি, ঠিক তো নাকি? জুলুমটা কি? জুলুমটা এক কথা বলে কোরআনের তাফসীর কারকরা, আল্লাহ বিরোধী যত নিয়ম কানুন আছে সব কিছু জুলুম। ঠিক কিনা বলেন? ঠিক। আল্লাহর হুদুদ, আল্লাহর হক যারা আদায় করে না তারা জুলুম করে। সুতরাং বাংলাদেশে কি আল্লাহর আইন চলে? নিয়ম কানুন চলে? আল্লাহর সাথে জুলুম করা হয়। এই শাসক যারা আল্লাহর আইন দিয়ে বিচার ফয়সালা করে না, সমাজ চালায় না, তারা জুলুম করে। এই জুলুম থেকে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন রিভিল করেছেন আলোর পথে নিয়ে আসার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম মসজিদে নববীতে বসে বিচার করছেন, বিচার রায় দিবেন সাক্ষী অনুযায়ী। তাই তো হয় নাকি? সাক্ষী অনুযায়ী তো বিচার হয়। এই অবস্থা আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন। পরে বললেন আমার প্রিয় হাবিবকে এই আয়াতটা শুনিয়ে দিয়ে আসেন। কি আয়াত? সূরা নিসা 85 নম্বর আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ বলেন, ইন্না আনজালনা ইলাইকাল কুরআনা বিল হক লিতাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহ। হে নবী, আমি আপনার কাছে কিতাব নাজিল করেছি, আপনি আমার দেখানো পদ্ধতিতে বিচার ফয়সালা করবেন। বিমা আরাকাল্লাহ, আরাকাল্লাহ শব্দ হলো দেখা। আল্লাহ মানে আল্লাহর দেখানো পদ্ধতিতে আপনি বিচার ফয়সালা করবেন। আমাদের সমাজে কি আল্লাহর দেখানো পদ্ধতিতে বিচার ফয়সালা হয়? না। ইন্না শব্দ দিয়ে, মানে বলেন এখানে ইন্না শব্দ দিয়ে আল্লাহ তাআলা নিশ্চয় করেছে। ফজিয়াতের আয়াত, বড়দের আয়াত। ডেফিনেটলি এর বাইরে কিছু না। তাহলে হলো এটা কি? যে নামাজ পড়তে আসি আল্লাহর নির্দেশ, সিজদা দিলাম আল্লাহর নির্দেশ, রোজা রাখি আল্লাহর নির্দেশ, হজ করি আল্লাহর নির্দেশ, যাকাত দেই আল্লাহর নির্দেশ। অথচ সে একই আল্লাহ বলছে আমার দেখানো পদ্ধতিতে সমাজে বিচার ফয়সালা হতে হবে। আপনি মানুষের সাথে বিচার ফয়সালা করবেন আপনার সাথে হিসাব দিয়ে না, আপনার মন গড়া আইন দিয়ে না, আমার আইন দিয়ে, আমার দেখানো পদ্ধতিতে আপনি বিচার ফয়সালা। সম্মানিত প্রিয় মুসলিমরা, আজকে 54 বছর দিয়ে আল্লাহ দেখানো পদ্ধতিতে বিচার ফয়সালা না হওয়ার কারণে সমাজে এমন কোনো ইয়া নাই, কল্পনা দেওয়া হচ্ছে না। কি বলেন আপনারা? জীবনে নিরাপত্তা আছে, জীবনে নিরাপত্তা আছে না, পুরুষের আছে না মহিলার আছে, কারোই তো নাই না জীবনে নিরাপত্তা। দখল মানে অপরের সম্পদ দখল করা, চাঁদাবাজি করা, টেন্ডারবাজি করা, মানুষের উপর জুলুম নির্যাতন করা, দর্শন করা, সেঞ্চুরি উদযাপন করা। 25 লক্ষ কোটি টাকা 16 বছরে এক পরিবার তার বিদেশে পাচার করেছে। অন্য ওয়ান ফ্যামিলি বাংলাদেশে 8 লক্ষ কোটি টাকা বাজার। 25 লক্ষ মানে কি? এই 15 বছরে 3 বাজেটের টাকা নিয়ে গেছে একজন। অনলি ওয়ান ফ্যামিলি। বিচার আছে? বিচার পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে। বিচার আছে? আলেম ওলামাদেরকে একদম পুরা জেলখানা বন্দি করে রেখেছে, অত্যাচার করা হয়েছে। জাইয়ের আলেমরা বাংলাদেশে দিনের কথা বলতে তাদেরকে কারাগারে নিয়ে বন্দি করে রাখা হয়েছে। আল্লামা দেওয়ান হোসেন সাইদি সারা দুনিয়ায় কোরআনের আলোচনার মতো মানুষ, তাকে কারাগারে বন্দি করে শেষ পর্যন্ত মেরেই ফেলল। বিচার আছে? নাই। জন্য এটা আল্লাহ দেখানো কথা। বাংলাদেশ জামাত ইসলাম এবং ইসলাম আজকে যারা এই শাসক গোষ্ঠী থেকে রেহাই পেয়েছে, তারা সবাই মিলে আজকে এক হয়েছে যে আগামী পার্লামেন্টের জন্য কি হয়, কোরআনের পার্লামেন্ট হয়। আপনারা চান কি নাই? জি। আগামী সমাজ ব্যবস্থাটা যেন ইসলামী সমাজ ব্যবস্থা হয়। আগামী সমাজ ব্যবস্থা যেন মদিনার সনদ দিয়ে যেন বিচার ফয়সালা। আমরা নিশ্চিত কনফিডেন্ট না আগামীতে যদি বাংলাদেশ জামাত ইসলামী ইসলাম বন্ধুরা ক্ষমতা দিতে পারে, তাহলে বাংলাদেশকে বিশ্বের দরবারে
মাথা উঁচু করে দাঁড়ানো তাকেই রাষ্ট্র হিসাবে গড়ে তুলতে পারবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। শেষ কথা, চাইলে হবে, চাইলে কি হয়? কি বলেন আপনারা? আপনারা দীর্ঘচনা দাম বলেন না। চাইলে হয় কিনা বলেন? হয়। চাইলে হয় না। চাইলেই যদি হতো তাহলে মসজিদে নববীতে বসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আর সারা ভারত বিশ্ব হাতে মোবাইল চলে আসে। চাইলে যদি হতো, চাইলে হয় না। চাইলে হয় না দেখে ওনার বদলে যুদ্ধ হয়েছে, সমস্ত কিছু নিয়ে বদলে করে গেছে। all men for all movements he submitted to Almighty Allah, এরপরে দোয়া করেছেন আল্লাহর কাছে এই যুদ্ধে যদি আমরা হেরে যাই আপনার নাম নেওয়ার মতো লোক দুনিয়াতে আর থাকবে না। দেন আল্লাহ কি করলেন? 5,000 সোলজার পাঠিয়ে দিলেন। সোলজার কারা? এই গেছে কিনা ফেরেশতা, 5,000 ফেরেশতা পাঠিয়ে দিলেন। আর পাহাড়ের যুদ্ধের বিজয়ের পরে আল্লাহ তাআলা রাসূলকে বললেন, কি বললেন? খুব সুন্দর কথা বললেন, বলবো? বললেন আলাম ইয়াকতুলুহু ওয়ালাকিন্নাল্লাহা কাতালাহু ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। কেন কি আপনি মারেন নাই? মারেন না মানে যুদ্ধ তো সাহাবীরা যুদ্ধ করছে, আল্লাহ স্টপ করেছে। আপনি মারেন নাই, ওয়ালাকিন্নাল্লাহ, আমি মারছি। ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। আপনি নিক্ষেপ করেন নাই, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালি নিয়ে কি করছিল? নিক্ষেপ করে। আপনি নিক্ষেপ করেন নাই, আমি নিক্ষেপ করেছি। আল্লাহু আকবার। বুঝা গেল? ওই বদরের প্রান্তরে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সব দিয়ে হাজির হলেন তখন আল্লাহ নুসরাত চলে আসলো নাকি? এবং ইতিহাস বলে যে ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা জমিনে যুদ্ধের জন্য পাঠিয়েছিলেন সেই ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা আর কিছু উপরে উঠে নেন নাই। ঠিক তো নাকি? আর নেন নাই, তারা জমিনে আছে, তারা জমিনে আছে। শুনলাম চাইলে হবে, কাজ করা লাগবে নাকি? কাজ করা লাগবে। আল্লাহ তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। কোন জাতির অবস্থা পরিবর্তন আমি করি না আনটিল আনলেস ওই জাতি যদি তার নিজের অবস্থার পরিবর্তনের জন্য কোনো চেষ্টা না করে। আগামী 26শে নির্বাচন আমাকে জামাত এখানে প্রার্থী করেছে এবং আমরা বিশ্বাস রাখি আজকের এই অভ্যুত্থানের পরে জামাত এই পর্যন্ত যা করেছে সোসাইটির জন্য, শহীদদের তালিকা প্রণয়ন করেছে, শহীদদেরকে আর্থিকভাবে সহযোগিতা করেছে, বন্ধুদেরকে সহযোগিতা করেছে, সোসাইটির অল গুড থিং জামাত করে যাচ্ছে। আমাদের বিশ্বাস যে সাউন্ড আমরা পাচ্ছি সারা সোসাইটি থেকে, ইনশাআল্লাহ আগামীতে জামাত রাষ্ট্রীয় পরিচালনা করার মতো পরিষ্কার আছে ইনশাআল্লাহ। সেই জায়গায় আমি আপনাকে পর্যন্ত আহ্বান জানাচ্ছি। আমি কিন্তু এখন ভোট চাই, আমি এখন ভোট চাই, এনারা ভোট চাই, আমি ভোট চাই। আমি কোরআনের একটা আয়াত শোনাই দিই সব জায়গায়। প্রচুর মসজিদে আলোচনা রাখছি, জুমার খুতবা তো আমি আজকে পর্যন্ত প্রায় 16-17টা মসজিদে বড় মসজিদ আমি জুমার খুতবা আমাকে সুযোগ করে দিয়েছে, আমি আলোচনা রাখছি। তো শেষ করে কোরআনের একটা আয়াত দিই, যে আয়াতটা আমি বলি কিন্তু ভোট চাই, সেটা আল্লাহ তাআলা সূরা নিসায় বলেছে, খুব সম্ভবত 105 নম্বর আয়াত। আল্লাহ বলছেন মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা। কেউ যদি কোনো ভালো কাজে সুপারিশ করে, ভোট দেয়, মতামত দেয়, আল্লাহ বলেন তার জন্য আমি ওই ভালো কাজের একটা অংশ তার আমলনামায় লিখে দেব। সুবহানাল্লাহ। মান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। আর কেউ যদি কোনো অসৎ কাজে, সাইয়্যা খারাপ কাজে মতামত দেয়, ভোট দেয়, অপিনিয়ন পেশ করে, ভোট দ্বারা যত খারাপ কাজ হবে আমি তার আমলনামায় খারাপ কাজ লিখে দেব। সুতরাং আমার কি ভোট চাওয়া দরকার আছে? এটাই তো এনাফ না? সিদ্ধান্ত আপনারা নেবেন, ভালো কাজে রায় দেবেন না মন্দ কাজে রায় দেবেন। এমপি বানাবে, লোন চুরি করবে, দুর্নীতি করবে, টেন্ডারবাজি করবে, চাঁদাবাজি করবে, অর্থ আত্মসাৎ করবে, পরে যত গুনাহ হবে সমস্ত গুনার দায়ভার ওই ব্যক্তিকে নিতে হবে যে ব্যক্তি তাকে কি করেছে, ভোট দিয়েছে। সুতরাং খুবই চিন্তার বিষয়, এটা আমানত,
আপনাদেরকে আশ্বস্ত করতে পারি যে বৎসর ধরে জামাত আমাকে তৈরি করেছে। জামাত আমার পিছনে